একটা 10 বছরের শিশুর সেই কান্না আমি আজও ভুলতে পারিনি। মনে হচ্ছিল সে অনেক দিন ধরে বুকের ভেতর জমিয়ে রাখা ভয় একসঙ্গে বের করে দিচ্ছে। আমি তাড়াতাড়ি তার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলাম। লিলি, কি হয়েছে মা? আমাকে বলো, আমি তোমার পাশে আছি। সে মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলল, তুমি রাগ করবে না তো? আমার বুকটা ভেঙে গেল। আমি তার মুখ দুহাতে ধরে বললাম, আমি কখনো তোমার উপর রাগ করব না। যা হয়েছে সেটা তোমার দোষ না। সে কাঁপা গলায় বলতে শুরু করলো, স্কুলে তাদের ক্লাসের একটা ছেলে প্রায়ই তাকে বিরক্ত করত। প্রথমে শুধু মজা করত, পেছন থেকে ব্যাগ টেনে ধরত, চুল টানতো, কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা খারাপ হতে থাকে। একদিন ছেলেটা স্কুলের বাথরুমের সামনে তাকে আটকে দেয়, তার ইউনিফর্ম টেনে ধরে আর বলে, তুমি যদি কাউকে বলো সবাই তোমাকে নিয়ে হাসবে। লিলি তখন ভয় পেয়ে যায়। তারপর থেকে প্রায় প্রতিদিনই কোনো না কোনোভাবে তাকে অপমান করা হতো। কখনো ইউনিফর্মে পানি ঢেলে দেওয়া হতো, কখনো কাদা লাগিয়ে দিত, আবার কখনো ধাক্কা মেরে ফেলে দিত। আর সেদিন কি হয়েছিল? সেদিন ধাক্কা খেয়ে সে বাথরুমের দরজার কোণায় পড়ে গিয়েছিল। তার হাঁটু কেটে যায়, ইউনিফর্মেও রক্ত লেগে যায়। সে কাঁদছিল, কিন্তু ভয়ে কাউকে কিছু বলেনি। কারণ ছেলেটা তাকে বলছিল, তুমি যদি বাড়িতে বলো তাহলে পুরো স্কুল জানবে তুমি কাঁদছিলে। আমি শুনেছিলাম, আর আমার পুরো শরীর রাগে অপরাধবোধে কাঁপছিল। আমার ছোট্ট মেয়েটা এতদিন একা একা এই ভয় সহ্য করছে, আর আমি বুঝতেই পারিনি। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সে আমার কাঁধে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, আমি শুধু নোংরা লাগতো তাই নিজেকে বাসায় এসেই গোসল করে পরিষ্কার করতাম। ওই কথাটা শুনে আমার চোখ ভিজে গেল। সে শুধু শরীর পরিষ্কার করতে চাইছিল না, সে সেই ভয়, অপমান আর আতঙ্কটাও ধুয়ে ফেলতে চাইছিল। সেদিন রাতেই আমি স্কুলে ফোন করি। পরদিন সকালে আমি লিলিকে নিয়ে সরাসরি প্রিন্সিপালের অফিসে যাই। প্রথমে তারা বিষয়টাকে বাচ্চাদের দুষ্টুমি বলে এড়িয়ে যেতে চেয়েছিল। একজন শিক্ষক তো বলেই ফেললেন, এই বয়সে তো ওরা এমন একটু আধটু করেই। আমি টেবিলের ওপর কাপড়ের টুকরোটা রাখলাম। তারপর শান্ত গলায় বললাম, একটা 10 বছরের বাচ্চা প্রতিদিন ভয়ে বাসায় ফিরে নিজেকে ঘষে ঘষে পরিষ্কার করে, এটাকে আপনি দুষ্টুমি বলছেন? ঘরটা নিস্তব্ধ হয়ে গিয়েছিল। পরে সিসিটিভি ফুটেজ দেখা হলো, আর সেখানে পরিষ্কার দেখা গেল সেই ছেলে বারবার লিলির পথ আটকে দাঁড়ায়, তাকে ধাক্কা দেয়, আর অন্য বাচ্চারা হাসে। স্কুল তখন আর বিষয়টা চাপা দিতে পারল না। ছেলেটির অভিভাবকদের ডাকা হলো, আনুষ্ঠানিক অভিযোগ নেওয়া হলো, আর লিলির জন্য কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হলো। প্রথম কয়েক সপ্তাহ খুব কঠিন ছিল। লিলি সহজে কারো সঙ্গে কথা বলতো না, রাতে দুঃস্বপ্ন দেখে উঠে বসতো, স্কুলে যেতে চাইতো না। কিন্তু ধীরে ধীরে সে বদলাতে শুরু করলো। আমি প্রতিদিনই তার সঙ্গে বসে গল্প করতাম, তাকে বোঝাতাম, চুপ করে কষ্ট সহ্য করাটা সাহস না, সাহায্য চাওয়াটাই আসল সাহস। একদিন স্কুল থেকে ফিরে এসে প্রথমবারের মতো সরাসরি রান্নাঘরে এলো, বাথরুমে নয়। সে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, মা, আজকে আমি নতুন একটা বন্ধু বানিয়েছি। আমি হাসলাম, কিন্তু চোখ ভিজে উঠল, কারণ অনেকদিন পরে আমি আমার ছোট্ট লিলিটাকে ফিরে পাচ্ছিলাম। আর সেদিন আমি একটা জিনিস